সুবর্ণ বণিকদের সাথে বিবাদ করে কংস বণিকেরা কেন এই মাতার পুজো করলেন? নমস্কার, রাধে রাধে। মোহনপ্রিয়া ভক্তিকথা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে আমি আপনাদের শোনাবো কিভাবে শুরু হয়েছিল শান্তিপুরের সুপ্রাচীন গণেশ জননী মাতার পূজা। শান্তিপুরের সুবর্ণ বণিক অর্থাৎ স্বর্ণশিল্পী এবং কংস বণিক অর্থাৎ কাঁসা পিতলের শিল্পী সম্প্রদায়ের লোকেরা যৌথভাবে মাতা অন্নপূর্ণা পূজায় নেতৃত্ব দিতেন এবং পুজোর পরিচালনা করতেন। কিন্তু আনুমানিক 150 বছর আগে অন্নপূর্ণা পুজো উপলক্ষে অনুষ্ঠিত একটি যাত্রাপালাকে কেন্দ্র করে সুবর্ণ বণিক এবং কংস বণিকদের মধ্যে চরম বিবাদ বাধে। অন্নপূর্ণা পূজার 3 দিনের মাথায় কংস বণিক সম্প্রদায় অন্নপূর্ণা পূজা কমিটি থেকে বেরিয়ে আসেন এবং গণেশ জননী পূজা শুরু করেন। আনুমানিক 1316 বঙ্গাব্দে নেমু দত্ত, ইন্দু দত্ত, মুরারি দত্ত, গণেশনাথ প্রমুখের নেতৃত্বে এই পূজার সূচনা হয়েছিল। তবে জনশ্রুতি রয়েছে কংস বণিক সম্প্রদায়ের 2 ভাই গোকুলনাথ এবং যদুনাথ একবার কৃষ্ণনগর মহারাজের দরবারে 2 শক্তিমান পুরুষ হিসাবে আমন্ত্রিত হয়ে রাজা 2 পালোয়ানের সাথে শক্তি পরীক্ষার লড়াইয়ে অংশগ্রহণ করেন এবং 2 পালোয়ানকে পরাজিত করেন। এর পুরস্কার হিসাবে মহারাজা খুশি হয়ে কাশারি পুকুর বিলের মাঠ পুকুর পাড়লেন এবং বড়বাজারের মুখ পর্যন্ত তাদের দান করেন। পরবর্তীতে কিছু জায়গা হস্তান্তরিত হয় বলেই জানা যায়। যদুনাথ এবং গোকুলনাথ 2 ভাই ছিলেন নিঃসন্তান, সেই কারণেই তাদের ইচ্ছা অনুসারে সম্পত্তির অধিকার চলে আসে কংস বণিক সম্প্রদায়ের হাতে। কাঁসা পেতলের শিল্পীদের হাতে সম্পত্তি থাকার কারণে সেই জায়গার নাম হয় কাশারিপাড়া। পরবর্তীতে যেটা মাতা গণেশ জননীর সম্পত্তি হিসেবে বিবেচিত হয়। মাতা অন্নপূর্ণার সাথে গণেশ জননীর অনেকাংশে মিল দেখা যায়। দেবীর ডান পাশে মহাদেব এবং বাম পাশে নারদ মুনির অবস্থান এবং মায়ের কোলে থাকে ছোট্ট গণেশ। 5 দিন ধরে চলে মায়ের আরাধনা। যথেষ্ট আড়ম্বরের সাথেই পূজিত হন মাতা গণেশ জননী। পূজা প্রাঙ্গণে ভোগের আয়োজনও থাকে। প্রায় প্রত্যেক দিনই সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকে। পুজোর শেষ দিনে থাকে একটি বিশেষ আকর্ষণ। মায়ের কোলে ছোট্ট গণেশকে কোলে নেওয়ার রীতি আছে এই দিনে। খুব তাড়াতাড়ি সন্তান লাভের আশায় বিবাহিত মহিলারা নিজের সন্তানের ন্যায় গণেশকে কোলে তুলে নেন, গণেশের হাতে মিষ্টি এবং টাকা দেন আর নিজের মনের ইচ্ছা জানান। বিসর্জনের আগে শান্তিপুরের সমগ্র রাজপথ আলোকসজ্জা এবং বাজনা সহ পরিক্রমা করানো হয় মাতা গণেশ জননীকে। মায়ের কোলে ছোট্ট ছেলেটির মতন বসে আছে গণেশ, এর জন্যই এই প্রতিমার নাম হয় গণেশ জননী। গণেশ জননী অর্থাৎ যিনি গণেশের মা এবং মা দুর্গা। গণেশ জননী পূজার সৃষ্টি হয়েছিল অন্নপূর্ণা পূজার পাল্টা হিসেবে। 13 নম্বর ওয়ার্ডে কাশারিপাড়ায় কংস বণিকদের দ্বারা পরিচালিত এই পুজো হয়ে আসছে 1316 বঙ্গাব্দ থেকে। এই একই ওয়ার্ডে মাঘী পূর্ণিমা থেকে সোনাপট্টি স্বর্ণকারেরা যে অন্নপূর্ণা পুজো করেন, সেই অন্নপূর্ণা পুজোর প্রতিষ্ঠাতা সাহা ট্রাস্টের কর্তাদের সাথে স্বর্ণকারেরা পুজোর পরিচালনার সঙ্গে যুক্ত হন। এই একই পল্লীতে কাশারি বা কংস বণিকদেরও রমরমা ব্যবসা ছিল। তারাও পরে অন্নপূর্ণা পুজোয় যোগ দেন। কিন্তু মনোমালিন্যের কারণে কাশারিদের বিরোধ এমন পর্যায়ে পৌঁছায় যে অন্নপূর্ণা পূজার 3 দিন পর থেকে শুরু হয় গণেশ জননী পূজা। সেই নিয়ম অনুযায়ী অন্নপূর্ণা পূজার 3 দিন পর থেকে গণেশ জননী পুজো হয়ে আসছে। এই বছর এই পুজো 114 বছরে পদার্পণ করলো। এই গণেশ জননীর মূর্তি একমাত্র শান্তিপুরেই দেখা যায়। এই গণেশ জননী মাতাও কিন্তু প্রচণ্ড জাগ্রত। আপনি মায়ের কাছে যা চাইবেন তাই পাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনারা অবশ্যই জানাবেন আমার আজকের ভিডিওটি কেমন লাগলো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।